অষ্টম শ্রেণীর ছাত্র এবং ছাত্রীদের জন্য পরিবেশ ও বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। চলো আমরা প্রশ্ন উত্তরগুলি একে একে জেনে নিই। দেখো, প্রথম প্রশ্ন, যে ধর্মের জন্য পদার্থ তার গতিশীল বা স্থিতিশীল অবস্থার পরিবর্তনে বাধা দেয় তাকে কি বলে? মনে রাখবে, যে ধর্মের জন্য পদার্থ তার গতিশীল বা স্থিতিশীল অবস্থার পরিবর্তনে বাধা দেয় তাকে পদার্থের জাড্য ধর্ম বলে। মনে রাখবে তোমরা। আর যেগুলি দাগ দেওয়া নেই ওগুলো তোমরা জাস্ট একটু চোখ বুলিয়ে রাখো, আমি আলোচনা করছি না, বাট এখানে আছে, তোমরা দেখে নাও। পরবর্তী প্রশ্ন, একটি পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় তিনটি অবস্থার মধ্যে কোনটিতে আণবিক শৃঙ্খলা সবচেয়ে বেশি? কোনটিতে অণুদের মধ্যে গড় দূরত্ব সর্বাধিক? দেখে নাও। পদার্থের কঠিন অবস্থায় আণবিক শৃঙ্খলা সবচেয়ে বেশি হয়। মনে রাখবে, পদার্থের অবস্থা রয়েছে, আমরা জানি কঠিন, তরল, গ্যাসীয়, এই তিনটি অবস্থা। তার মধ্যে কঠিন অবস্থায় পদার্থের আণবিক শৃঙ্খলা সবচেয়ে বেশি হয় এবং গ্যাসীয় অবস্থায় অণুদের মধ্যে গড় দূরত্ব সব থেকে বেশি হয়, সর্বাধিক হয়। পরবর্তী, দেখে নাও এগুলো জাস্ট। পদার্থের তিন রকম অবস্থা কেন দেখতে পাওয়া যায়? দেখে নাও। মূলত পদার্থের অণু পরমাণুগুলির মধ্যে আকর্ষণের তারতম্যের কারণেই পদার্থের তিন রকম অবস্থা দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো, জল ও ইথাইল অ্যালকোহলের মধ্যে কোনটি উদ্বায়ী? মনে রাখবে, ইথাইল অ্যালকোহল হলো উদ্বায়ী। নেক্সট, তাপ প্রয়োগে ঊর্ধ্বপাতিত হয় এমন কয়েকটি কঠিন পদার্থের উদাহরণ দাও। মনে রাখবে এগুলি: কর্পূর, ন্যাপথলিন, আয়োডিন, অ্যামোনিয়া, ক্লোরাইড, নিশাদল ইত্যাদি। পরবর্তী, কোনো কঠিনকে খোলা হাওয়ায় উত্তপ্ত করলে তরল অবস্থা পাওয়া যায় না, যাচ্ছে না, এমন দুটি উদাহরণ দাও। কোনো কঠিনকে খোলা অবস্থায় উত্তপ্ত করলে তরল অবস্থা পাওয়া যাচ্ছে না, এমন দুটি উদাহরণ হলো কর্পূর, ন্যাপথলিন। পরবর্তী তথ্য দেখে নাও। সালফারকে বাতাসে পোড়ানোর ফলে ঝাঁঝালো গন্ধযুক্ত কোন গ্যাস উৎপন্ন হয়? অথবা সালফারের একটি রাসায়নিক ধর্ম উল্লেখ করো। দেখে নাও তোমরা। সালফারকে বাতাসে পোড়ানোর ফলে ঝাঁঝালো গন্ধযুক্ত সালফার ডাইঅক্সাইড SO2 গ্যাস উৎপন্ন হয়। নেক্সট, দুটি বর্ণহীন তরল জল ও গ্লিসারিনের মধ্যে কোনটি গ্লিসারিন তা স্পর্শ দ্বারা কিভাবে শনাক্ত করবে? দুটি বর্ণহীন তরল জল আর গ্লিসারিন, এর মধ্যে গ্লিসারিন স্পর্শ দ্বারা কিভাবে তোমরা বুঝবে, শনাক্ত করবে? দেখো, দুটি বর্ণহীন তরলের মধ্যে যেটিকে স্পর্শ করলে আমরা জানি গ্লিসারিন কেমন, একটু চটচটে, তাই না? চটচটে মনে হয়, সেটিকেই আমরা গ্লিসারিন বলে বুঝব। পরবর্তী, দেখে নাও। একটি টেস্ট টিউবে জিঙ্কের গুঁড়োর সঙ্গে লঘু H2SO4 মিশ্রিত করা হলো, কি পর্যবেক্ষণ করবে? দেখে নাও। বুদবুদ আকারে বর্ণহীন গন্ধহীন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, যা জ্বলন্ত পাটকাঠির সংস্পর্শে নীল শিখায় জ্বলে। এই দেখো, গ্লিসারিন। শীতকালে ত্বককে আর্দ্র রাখতে গ্লিসারিন ব্যবহার করা হয়, অনেকেই ব্যবহার করে। এটাও তোমরা জানবে, দেখো, জেনে রাখো। রূপো এবং সাদা ফসফরাস দেখতে প্রায় একই রকম হলেও কতকগুলি ভৌত ধর্মের সাহায্যে এদের শনাক্ত করা যায়।
যেমন রূপো কঠিন কিন্তু সাদা ফসফরাস মোমের মতো নরম। রূপো গন্ধহীন অথচ সাদা ফসফরাসের গন্ধ রসুনের মতো। রূপো কার্বন, দেখো রূপো কার্বন ডাইসালফাইডে অদ্রাব্য কিন্তু ফসফরাস কার্বন ডাইসালফাইডে দ্রাব্য। পরবর্তী তথ্য দেখে নাও তোমরা। লঘু সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণে জিঙ্ক মেশালে কোন গ্যাস উৎপন্ন হয়? হাইড্রোজেন গ্যাস। নেক্সট দেখে নাও। প্রসাবাগারে যে ঝাঁঝালো গন্ধটি পাওয়া যায় সেটি কোন গ্যাসের গন্ধ? অ্যামোনিয়া গ্যাসের গন্ধ। পরবর্তী প্রশ্ন দেখো। কোন বিশেষ গন্ধের দ্বারা হাইড্রোজেন সালফাইড গ্যাসকে শনাক্ত করা যায়? অথবা হাইড্রোজেন সালফাইডের গন্ধ কিরূপ? দেখে নাও। পচা ডিমের মতো গন্ধের দ্বারা হাইড্রোজেন সালফাইড গ্যাসকে শনাক্ত করা যায়। নেক্সট, এমন একটি দ্রাবকের নাম লেখো যাতে সালফার দ্রবীভূত হয়। কার্বন ডাই সালফাইড। নেক্সট, তুঁতের গুঁড়ো কেরোসিন ও জলের মধ্যে কোনটিতে দ্রাব্য? তুঁতের গুঁড়ো জলে দ্রাব্য। পরবর্তী প্রশ্ন, লোহা ছাড়া চৌম্বক ধর্ম আছে এমন একটি ধাতুর নাম লেখো। নিকেল। নেক্সট, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক পদার্থের শনাক্তকরণে কিভাবে সাহায্য করে? দেখে নাও। বিশুদ্ধ কঠিন পদার্থের গলনাঙ্ক এবং বিশুদ্ধ তরল পদার্থের স্ফুটনাঙ্ক জানা থাকলে সহজেই বিভিন্ন কঠিন ও তরল পদার্থকে শনাক্ত করা যায়। নেক্সট তোমরা দেখে নাও। নাইট্রিক অক্সাইড NO এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 গ্যাস দুটিকে কোন ভৌত ধর্মের সাহায্যে কিভাবে শনাক্ত করবে? দেখে নাও তোমরা। নেক্সট, একটি গ্যাস জারে NO গ্যাস আছে। গ্যাস জারের মুখ খুললে দেখা যায় বাদামি বর্ণের গ্যাস নির্গত হচ্ছে। ওই গ্যাসটির নাম কি? নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2। পরবর্তী প্রশ্ন দেখে নাও তোমরা। তাপ প্রয়োগের ফলে বিক্রিয়া ঘটে নতুন পদার্থ উৎপন্ন হয় এমন একটি বিক্রিয়ার উদাহরণ দাও। দেখে নাও তোমরা। যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো সকলকেই জানতে হবে। শুধু পরীক্ষার জন্য বলে কিন্তু নয়, সমস্ত মানুষের এই সমস্ত প্রশ্ন উত্তর সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকা খুবই দরকার। সেই কারণে বিশেষ করে তুলে ধরা। এখানেই শেষ করছি।